এই কোরআনের সাথে লাগার কারণে ওই কম দামি রেয়ালটাকে মানুষ যেমন চুমা দেয়, কোরআনের সাথে লাগার কারণে কম দামি কাপড়টাকে মানুষ যেরকম চুমা দেয়, তো রব না এটা বুঝান মানুষ তোদের সম্পর্কটাও যদি কোরআনের সাথে হয়ে যায় তো আমি আল্লাহ না তোদেরকেও কোরআনের মতো দামি বানায় দেব। এই জন্য বড় দাম কোরআনের। আপনাদেরকে যদি আরেকটু সহজে বলি, একজন মাদ্রাসার তালিবুল ইলম এখনো মাদ্রাসায় গিয়া দাওরাও পড়ে নাই, ইমামতিও করে না, ওয়াজও করে না, বয়ানও করে না, বক্তাও না, মাত্র নুরানিতে গিয়ে পড়ে রেহাল বোর্ডের মধ্যে বৈশা বৈশা বোর্ডের মধ্যে হুজুর লেখায়, লেখো আলিফ। ওই নুরানির ছাত্রটাও বৈশা বৈশা রেহালের মধ্যে লেখে আলিফ। হুজুর বলে লেখো বা, হুজুর বোর্ডে লেখা দেয় বা, ওই ছেলেটাও বৈশা লেখে বা। দোস্ত আহবাব, এই নুরানির ছোট ছোট বাচ্চাগুলোকে রাস্তায় দেখলে, টুপি পরা, পাঞ্জাবি পরা এই বাচ্চাগুলোকে রাস্তায় দেখলে তোমার আমার দিলের ভিতরে একটা নাড়া পড়ে যায়, একটা মায়া লাগে যে তাদেরকে কি ভালো লাগে, কি ভালো লাগে দেখতে, কি ভালো লাগে, এরকম না? নিজের পকেটে টাকা নাই, এরপরও মনটায় চায় যে এই বাচ্চাটাকে, নুরানির সন্তানটাকে না একটা কলম কিনা দেই, একটা বিস্কুট কিনা দেই। তো রব না এটা বুঝান, আসমান থেকে ডাক দিয়া রব এটা বুঝাইতে চান, বান্দা নুরানির ছেলেগুলো, এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলোকে দেখলে তোমরা যে রাস্তায় তাদেরকে দেখলে মায়া লাগে, তাদেরকে একটা চকলেট কিনে দিতে চাও, একটা বিস্কিট কিনে দিতে চাও, তাদেরকে দেখলে বুকে জড়ায়া ধরো। তো রব না ডাক দিয়া বলে, বান্দা জানোস এই কদরটা, এই সম্মানটা এই বাচ্চাগুলোর না, বরং বাচ্চাগুলো যে হাত দিয়ে আলিফ বাতা লেখে, বাচ্চাগুলো যে হাত দিয়ে আমি কালাম যে হরফগুলো দিয়া লিখছি, ওই হরফগুলো লিখে ওই হাতের সম্পর্কটা ওই হরফগুলোর সাথে লাগার কারণে হাতের বিনিময়ে আমি আল্লাহ তার পুরা শরীরে সম্মান বাড়াইয়া দিলাম। এই জন্য দুস্থ হবা মাত্র পরে হবে আলিফ বাতা মাত্র, তার যদি এত দাম হয়, তাকে দেখলেই যদি মানুষ এতটা দাম দেয়, এতটা কদর করে, তো রব বলে কসম, রব বলে ডাক দিয়া, বান্দা পুরাটা জিন্দেগি কোরআনের সাথে লাগায়া দেখ বেটা, দুনিয়ার সব কিছু থেকে আমি আল্লাহ হেফাজত করে ইজ্জতের ব্যবস্থা আরশে আজিম থেকে আমি আল্লাহ তোদেরকে দান করব। মহাগ্রন্থ আল কোরআন, ওই কিতাব, ঐশী গ্রন্থ যেটা রব আমাদেরকে দয়া মায়া করে ওই কোরআনের দ্বারক বাহক আমাদেরকে বানাইছে। বলেন ওই কোরআন কিতাবের নামটা কি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই কালামে মাজিদের মধ্যে রব সব জানায়া দিচ্ছেন, দুনিয়ার জমিনের মানুষের জন্ম থেকে নিয়ে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কি করলে কি হবে সব আল্লাহ জানায়া দিচ্ছেন। সেই কালামে মাজিদের এত দাম, এত দাম, এত দাম, কোরআনের এত দাম। আল্লাহ বলেন এই কোরআনকে আমি আল্লাহ তাআলা এত দামি করে বানাইলাম যে কোরআনটা কেউ দেখলে কোরআনকে চুমা দিতে চায়, বুকে জড়ায়া ধরতে চায়। শুধু কোরআনটাই দামি না, বরং রব বলে দেখো দুনিয়ার জমিনের মানুষ, কোরআনের সাথে যেই কাপড়টা লাগা আছে অল্প কিছু টাকা দামের, এই কাপড়টা কোরআনের সাথে লাগার কারণে, কাপড়টা কোনো কারণে যদি একবার ভুলে ক্রমে পাও লাগা যায় কাপড়ের মধ্যে, যাদের ঈমান আছে, যারা দ্বীনের বুঝ আছে, পাগল হয়ে যায় কোন সময় কাপড়টা উঠায়া একটা চুমা দিবে। যেই কোরআনটা যেই কাঠের রেহালের মধ্যে রাখে, কত আর দাম, 20 টাকা, 25 টাকা, 50 টাকা, 100 টাকা, 800 টাকা, সর্বোচ্চ দামি হইলে 1000 টাকা। তো ওই রেহালটার মধ্যে আল্লাহ না করুক মুসলমান তো ইচ্ছা করে লাগাই না, কোনো কারণবশত যদি ওই রেহালের মধ্যে পাও লাগা যায়, মুসলমান পাগল হয়ে যায় কোন সময় কাগজ কাঠটাকে, রেহালটাকে উঠে একটা চুমা দিবে, বুকে জড়ায় নেবে। কিন্তু ঘরে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দামের দামি দামি ফার্নিচার গুলো না, ঘরের মধ্যে দামি দামি খাট, দামি দামি আলমারি গুলো ঘরের মধ্যে, দিন রাত এভাবে বাচ্চারা পাও লাগায়, আমিও পাও লাগাই, আপনিও পাও লাগান, কিন্তু কসম আল্লাহর কখনো এটা দিলে আসে না যে আমার এই ফার্নিচারটা একটা চুমা দেই।
কখনো দিলে এটা আসে না যে যেই খাটের মধ্যে পাও লাগছে খাটটাকে একটা চুমা দে, এটা কখনো দিলে আসে না। তার কারণ হলো বন্ধু, কোরআনের সাথে আর ওই খাটের সাথে সম্পর্ক নাই। খাটের সাথে সম্পর্ক আমার তোমার পিঠের সাথে, আর ফার্নিচারগুলোর সম্পর্ক তোমার আমার টাকায় কিনা মালের সাথে। আর রবের যে কালাম রব নাজিল করেছেন এটার সম্পর্ক কোরআনের সাথে সম্পর্ক কাঠের রেহালের, ওই কম দামি রেহালের হওয়ার কারণে মুসলমানের পাও রেহালের মধ্যে লাইগা গেলে সঙ্গে সঙ্গে গিয়া বুকে জড়াইয়া দইরা রেহালটাকে একটা চুমা দেয়, বুকে দইরা নেয়। বাচ্চাগুলো যদি ভুলে ক্রমে পায়ের রেহালের মধ্যে পাও লাগায় ফেলে, মা বাবা দূর থেকে দিকে ধমক মারে, এই কি করলি, তাড়াতাড়ি চুমা দে, তাড়াতাড়ি চুমা দে, সবাই পাগল হয়ে যায়। তার মানে রব না আসমান থেকে আমাদেরকে এটা বুঝাইতে চান, বান্দা আমি আল্লাহ কোরআনকে এত দাম করে পাঠাইলাম, এত দামি কোরআন আমি আল্লাহ তোদের মাঝে দিলাম। এই কোরআনের সাথে লাগার কারণে ওই কম দামি রেহালটাকে মানুষ যেমন চুমা দেয়, কোরআনের সাথে লাগার কারণে কম দামি কাপড়টাকে মানুষ যেরকম চুমা দেয়, তো রব না এটা বুঝান মানুষ তোদের সম্পর্কটাও যদি কোরআনের সাথে হয়ে যায় তো আমি আল্লাহ না তোদেরকেও কোরআনের মতো দামি বানায় দিব। এই জন্য বড় দাম কোরআনের। আপনাদেরকে যদি আরেকটু সহজে বলি, একজন মাদ্রাসার তালিবুল ইলম এখনো মাদ্রাসায় গিয়া দাওরাও পড়ে নাই, ইমামতিও করে না, ওয়াজও করে না, বয়ানও করে না, বক্তাও না, মাত্র নুরানিতে গিয়ে পড়ে রেহাল বোর্ডের মধ্যে বৈশা বৈশা বোর্ডের মধ্যে হুজুর লেখায়, লেখো আলিফ। ওই নুরানির ছাত্রটাও বৈশা বৈশা রেহালের মধ্যে লেখে আলিফ। হুজুর বলে লেখো বা, হুজুর বোর্ডে লেখা দেয় বা, ওই ছেলেটাও বৈশা লেখে বা। দুস্থ আহবাব, এই নুরানির ছোট ছোট বাচ্চাগুলোকে রাস্তায় দেখলে, টুপি পরা পাঞ্জাবি পরা এই বাচ্চাগুলোকে রাস্তায় দেখলে তোমার আমার দিলের ভিতরে একটা নাড়া পড়ে যায়, একটা মায়া লাগে যে তাদেরকে ইস কি ভালো লাগে, কি ভালো লাগে দেখতে, কি ভালো লাগে, এরকম না? নিজের পকেটে টাকা নাই, এরপরও মনটায় চায় যে এই বাচ্চাটাকে, নুরানির সন্তানটাকে না একটা কলম কিনা দেই, একটা বিস্কুট কিনা দেই। তো রব না এটা বুঝান, আসমান থেকে ডাক দিয়া রব এটা বুঝাইতে চান, বান্দা নুরানির ছেলেগুলো, এই ছোট ছোট মাসুম বাচ্চাগুলোকে দেখলে তোমরা যে রাস্তায় তাদেরকে দেখলে মায়া লাগে, তাদেরকে একটা চকলেট কিনে দিতে চাও, একটা বিস্কিট কিনে দিতে চাও, তাদেরকে দেখলে বুকে জড়াইয়া ধরো। তো রব না ডাক দিয়া বলে, বান্দা জানোস এই কদরটা, এই সম্মানটা এই বাচ্চাগুলোর না, বরং বাচ্চাগুলো যে হাত দিয়ে আলিফ বাতা লেখে, বাচ্চাগুলো যে হাত দিয়ে আমি কালাম যে হরফগুলো দিয়া লিখছি, ওই হরফগুলো লিখে ওই হাতের সম্পর্কটা ওই হরফগুলোর সাথে লাগার কারণে হাতের বিনিময়ে আমি আল্লাহ তার পুরা শরীরে সম্মান বাড়াইয়া দিলাম। এই জন্য দুস্থ হবা মাত্র পরে হবে আলিফ বাতা মাত্র, তার যদি এত দাম হয়, তাকে দেখলেই যদি মানুষ এতটা দাম দেয়, এতটা কদর করে, তো রব বলে কসম, রব বলে ডাক দিয়া, বান্দা পুরাটা জিন্দেগি কোরআনের সাথে লাগায়া দেখ বেটা, দুনিয়ার সব কিছু থেকে আমি আল্লাহ হেফাজত করে ইজ্জতের ব্যবস্থা আরশে আজিম থেকে আমি আল্লাহ তোদেরকে দান করব। সেই কালামে মাজিদ আরেকটু যদি আপনাদেরকে সহজে বুঝাই, আপনাদের বুঝতে কষ্ট হয় না তো? আব্দুর রহমান একজন কাঠুরিয়া, শুধু কাঠ কাটে, আর কোনো কাজ করে না। সকালবেলা চলে যায় কাঠ কাটার জন্য, আবার সন্ধ্যাবেলা আসে। তো আব্দুর রহমান সকালবেলা চলে যায় কাঠ কাটার জন্য, সারাদিন গাছ কাটে, রাত্রেবেলা বাড়িতে আসে। বাড়িতে এসে আব্দুর রহমানের বাসায় একটা কোরআন আছে। এই কোরআনটা আব্দুর রহমান হাতের মধ্যে নিয়ে এইভাবে বলে, আল্লাহ আপনি যা বলছেন এই কোরআনে আল্লাহ সব সত্য। আল্লাহ আমি তো কোরআন পড়তে পারি না, আল্লাহ আপনি যা বলছেন না আপনার নবীর উপরে আল্লাহ সব সত্য, সব সত্য। আব্দুর রহমান প্রতিদিন বাড়িতে আইসা এশার নামাজ পড়ে কোরআন হাতে নিয়ে এভাবে আঙ্গুল ঘুরায় আর বলে, আল্লাহ যা বলছেন সব সত্য বলছেন, যা বলছেন সব সত্য।
আল্লাহ সব মাইনা নিলাম, যেগুলো নিষেধ করেছেন করব না, যেগুলো করতে বলছেন আল্লাহ সব করব। সারাদিন কাটে রাত্রে এসে আমল করে। আবার সকালবেলা যখন আব্দুর রহমান চলে যাবে, তো আবার আব্দুর রহমান সকালে যাওয়ার আগে গোসল কইরা রেডি হইয়া তো আবার কোরআন শরীফটা রেক থেকে নামায়া আঙ্গুল দিয়ে আবার বলে, আল্লাহ আপনি না যা বলছেন সব সত্য বলছেন, আল্লাহ আপনার নবীর উপরে যা বলেছেন নাজিল করে সব সত্য। আল্লাহ আমি তো পড়তে পারি না, আপনি এটাতে যা নাজিল করছেন আমি বিশ্বাস করলাম। শুধু আঙ্গুল গোড়ায়া আব্দুর রহমান কয়েক খতম দিয়ে ফেলছে কোরআন শরীফ। সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, কিছুদিন পরে আব্দুর রহমান ইন্তেকাল করছে। ওই জমানার সবচেয়ে বড় বুজুর্গ ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইয়া দিলেন, ইমাম গাজালি অমুক শহরের মধ্যে অমুক গ্রামে এলাকায় গিয়া দেখে একজন কাঠুরিয়া আছে। গাজালি যাও না, লোকটা অনেক গরিব, শুধু কাঠ কাটে, অত টাকা পয়সা নাই, ধনী না। আমাদের সমাজে এমন আছে, ধনীরা মারা গেলে সবাই সকাল থেকে এসে জমা হয়ে যায়। আর দোস্ত আহবাব, এমন অনেক গরিব আছে যারা মারা গেলে, কে মারা গেছে মুখে জানাজা দিয়ে দিই সময় মতো, আছে না এমন? দোস্ত দুনিয়াতে তো ডিফারেন্স করার কোনো সুযোগ নাই কাকে রব পছন্দ করে। রব যদি গরিবকে পছন্দ করে তাহলে ধনীর চেয়ে গরিব রবের কাছে ভালো। আবার যদি গরিবকে রব পছন্দ না করে ধনীকে রব পছন্দ করে তাহলে রবের কাছে ওই গরিবের চেয়ে ধনী ভালো। এই জন্য দোস্ত সমাজে গরিবদেরকে দেখা অপমান করো না, গরিবদেরকে দেখা চোখে ভাবে ফিরে আনিও না। গরিবদেরকে আসলে কোন লাইনে বলবো, সময় কম, হুজুর চলে আসবে। আমাদের সমাজে বিয়ের অনুষ্ঠান হয়, কসম আল্লাহর কসম, বিয়ের অনুষ্ঠানগুলোতে বহু কম মানুষ, আমরা গাদারা আছি, আমরা আমার মতো গাদা আছি, আমরা বহুত কম মানুষ। বিয়ের অনুষ্ঠানগুলোতে গরিবদেরকে আমরা কম দাওয়াত করি, বড় মানুষদেরকে দাওয়াত করি। আর গরিবের বাচ্চাগুলো বসে বসে বাড়িতে বৈশা খানার গ্রাম নেয় আর মাকে বলে, আম্মা অমুক জায়গায় অনুষ্ঠান, অমুক জায়গায় অনুষ্ঠান। ওই মুহূর্তে মায়ের কলিজাটা ছিঁড়ে যায় আর বলে, টেনশন করো না, তোমার আব্বাকে বলবো গোশত আইনা ঘরে রান্নার ব্যবস্থা করতে। আচ্ছা বলো না, এমন কি ক্ষতি হয়ে যেত যে তোমার সমাজের একটা গরিবকে তুমি দাওয়াত দিয়ে খাওয়াইলে? আরে 10টা বড় লোকের জন্য, 10টা ধনীর জন্য যদি 10টা মুরগির রান হয়, আর 2টা গরিবের জন্য 2টা মুরগির রান বাড়ানো গেছে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, আব্দুর রহমান ইন্তেকাল করেছে, ইমাম গাজালিকে রব জানাইয়া দিলেন। গাজালি গরিব মানুষ, কেউ তো আসে না জানাজা দেওয়ার জন্য, যাও না গাজালি, গিয়া তার জানাজা গোসল সব সম্পাদন করো। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি গেলেন। ইমাম গাজালি গিয়া আব্দুর রহমানের গোসল দিলেন, জানাজা দিলেন। কি ব্যাপার, গরিব মানুষ, এত গরিব মানুষের কোনো আমল নাই, কাটুরিয়া, কি আর আমল, হুজুরও না, মুফতিও না, মুহাদ্দিসও না, তাবলিগও না, কোনো কিছু না। কিন্তু তার ব্যাপারে কেন আল্লাহ জানাইলেন আমাকে গোসল করানোর জন্য, জানাজা দেওয়ার জন্য? আব্দুর রহমান সুন্দর করে ইমাম গাজালিকে গোসল করাইলেন, জানাজা দিলেন, দাফন করলেন। দোস্ত একটু দিলের কানটা লাগায় আমরা শুনবো ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। আব্দুর রহমান দাফন করে, আব্দুর রহমানকে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি দাফন করে, এটা ইমাম গাজালির দিলে আসছে। আল্লাহ কি জন্য বলল আমাকে ওনাকে দাফন করতে, গোসল করাইতে, জানাজা দিতে? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি সুজা বাড়িতে চলে আসলেন। ওনার বাড়িতে আইসা পর্দার আড়াল ডাক দিয়া বিবিকে বললেন, ওনার আব্দুর রহমানের বিবির কাছে জানতে চাইলেন, আচ্ছা বলো তোমার স্বামী এমন কি ইবাদত করেছে যে ইবাদতের কারণে রব এতটা রাজি এবং খুশি? দোস্ত ওই মুহূর্তে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির বিবি বলতে চায় না, বলে না কোনো ইবাদত নাই, বলে না, বলো না কি ইবাদতের কারণে আল্লাহ এতটা রাজি হইছে তোমার স্বামীর উপরে? বলে না কোনো ইবাদত নাই। বারবার বলার পরে
আব্দুর রহমানের বিবি রেক থেকে কোরআন শরীফটাকে আইনা ইমাম গাজালির হাতে পর্দার আড়াল থেকে উঠে দিছে আর বলে, ইমাম গাজালি, এই কোরআনটা আপনি এই কোরআনটা নিয়ে দেখেন। এই কোরআনটা আমার স্বামী কোরআন পড়তে পারতো না, কিন্তু প্রতিদিন সকালে যাওয়ার সময় কোরআন হাতে নিয়ে এভাবে বলতো, আল্লাহ আপনি যা বলেন সব সত্য, আপনি যা নাজিল করেছেন সব সত্য। আবার যখন রাত্রে আসতো বাড়িতে, তো আবার আইসা কোরআন এইভাবে হাত ঘুরে বলতো, আল্লাহ আপনি যা বলেছেন সব সত্য বলেছেন, আল্লাহ আপনি সব সত্য বলেছেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি আব্দুর রহমানের বিবির কাছ থেকে কোরআনটা নিয়া ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কোরআন শরীফটা খুলে দেখে আব্দুর রহমান যে হাত ঘুরাইতেন, এভাবে হাত ঘুরাইতেন, যেই যে জায়গাগুলো দিয়ে হাত ঘুরাইতেন বহু জায়গা থেকে লেখাটা উঠে গেছে, কাগজ উঠে গেছে, জায়গাগুলো খালি হয়ে গেছে। ইমাম গাজালি বললেন, হ্যাঁ আমার বুঝ চলে আসছে, রব আসমান থেকে কেন আমি গাজালিকে বলছে আব্দুর রহমানকে দাফন করার জন্য। তোমার স্বামী আব্দুর রহমান কোরআনের হেফাজত করেছে, কোরআন মানার চেষ্টা করেছে, এই জন্য রব আসমান থেকে তোমার স্বামী আব্দুর রহমানের ইজ্জতের ব্যবস্থা করে দিয়েছে। দোস্ত আহবাব, সেই কোরআন আমরা পড়ি না, পড়তে জানি না, আবার পড়ার জন্য চেষ্টাও করি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন পড়ার তৌফিক দান করুক, বলেন আমিন। সেই কালামে মাজিদ থেকে ছোট্ট একটা সূরা আমরা সবাই জানি, পারি, সূরাটা তেলাওয়াত করেছি। যতটুকু তৌফিক হয় হুজুর আসার আগ পর্যন্ত বলে শেষ করে দেব ইনশাআল্লাহ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। আরশে আজিম থেকে আল্লাহ জানায় দিলেন, নবী আমার আপনি জমিনের মানুষগুলোকে জানায় দেন গো নবী, দুনিয়ার জমিনের সব মানুষ ধ্বংস, সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ হালাকের মধ্যে রয়েছে। নবী গো আপনি তাদেরকে জানায় দেন গো নবী, ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত না, ওই মানুষগুলো ধ্বংসের মধ্যে না, ওই মানুষগুলো হালাকাতের মধ্যে না। নবী আমার চার শ্রেণীর মানুষের কথা আল্লাহ জানায় দিলেন। নবী গো এই চার শ্রেণীর মানুষ ধ্বংস না, এই চার শ্রেণীর মানুষ হালাকাত না, এই চার শ্রেণীর মানুষ ক্ষতি না। এছাড়া বাকি যত মানুষ আছে সব মানুষ ধ্বংস, সব মানুষ ধ্বংস। এই কথাটা বলেছেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন কে? দুস্থ আহবাব, আল্লাহ তাআলা জানায় দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সময়ের কসম খায়া বললেন, নবী আমার সময়ের কসম খায়া আমি আল্লাহ বললাম বন্ধু, সময়ের কসম কেন আল্লাহ খাইলেন? দুস্থ আহবাব, তোমাদেরকে যদি আমি সহজভাবে একটু বুঝাই রে বন্ধু, যে হায়াত তোমাকে আমাকে আল্লাহ দান করেছেন, এই হায়াতটা যখন চলে যাবে, এই হায়াতটা শেষ হওয়ার পরে হাজার চেষ্টা করলেও কি তুমি আর আমি আবার মসজিদে এসে নামাজ আদায় করতে পারবো? বলে না, নামাজ আদায় করতে পারবো? এই হায়াতটা শেষ হওয়ার পরে তুমি আর আমি হাজারো চেষ্টা করে একটা তাসবিহ হাতে নিয়ে জপতে পারবো না। হায়াত শেষ হয়ে যাওয়ার পরে তুমি আর আমি হাজার চেষ্টা করলেও কোরআনটা হাতে নিয়ে এক পৃষ্ঠা পড়তে পারবো না বন্ধু। এই জন্য আল্লাহর কাছে যেন সময়, সব কিছু থেকে আল্লাহর কাছে সময়টাই বেশি প্রিয়, সময়টাই বেশি প্রিয়। এই জন্য আল্লাহ সময়ের কসম খাইয়া জানায়া দিলেন, বন্ধু আপনি জানায়া দেন মানুষগুলোকে, সব মানুষগুলো ধ্বংস আর ক্ষতিগ্রস্ত। দুস্থ আহবাব, আরো একটু সামনে আগে যদি তোমাদেরকে বলি রে বন্ধু, দুস্থ আহবাব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়কে বুঝাইতে গিয়া জানায়া দিলেন,
দুনিয়ার জমিনের মানুষ যদি কোনো বান্দা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি কোনো বান্দা আয়াতুল কুরসি পড়ে, বলেন কি পড়বে? বলেন না, বলেন কি পড়বে? নবী আমার সুন্দর করে জানায় দিলেন সাহাবায়ে কেরামদেরকে, ও আমার সাহাবীরা, দুনিয়ার কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, নবী বলেন ওই মানুষটা মৃত্যুবরণ করতে দেরি আল্লাহ জান্নাত দিতে দেরি করবে না। নবী আমার সুন্দর করে সাহাবায়ে কেরামদেরকে জানায় দিলেন, ও সাহাবীরা, যেই বান্দা ফজরের পরে আয়াতুল কুরসি পড়বে, জোহরের পরে আয়াতুল কুরসি পড়বে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে আয়াতুল কুরসি পড়বে, নবী বলেন ওই মানুষটা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে জান্নাতবাসী বানায়া দিবেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, যদি কোনো বান্দা ফজরের পরে আয়াতুল কুরসি না পড়া অন্য সময় যদি আয়াতুল কুরসি পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে কোনো বান্দা আয়াতুল কুরসি না পড়া অন্য সময় যদি আয়াতুল কুরসি পড়ে, নবী বলেন তাহলে আল্লাহ তাআলা আয়াতুল কুরসি পড়ার কারণে যেই ফজিলত, ওই ফজিলত আল্লাহ দিবে। আয়াতুল কুরসির কারণে আল্লাহ চোর থেকে মালগুলোকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পড়ে বাচ্চাগুলোকে ফু দিলে আল্লাহ বাচ্চাগুলোকে ভালো করে দেন। সুবহানাল্লাহ। নবী বলেন আয়াতুল কুরসি যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজের পরে না পড়া অন্য সময় যদি আয়াতুল কুরসি পড়ে, নবী বলেন ওই মানুষগুলো কোরআন তেলাওয়াতের সওয়াব পাবে, কোরআন তেলাওয়াতের সওয়াব পাবে। কিন্তু জান্নাতের যে ওয়াদা, জান্নাতের যে কথা, জান্নাতের যে আল্লাহর যে ওয়াদা, নবীকে দিয়া জান্নাতের ওয়াদা, নবী বলেন ওই সময়টা হইল 5 ওয়াক্ত নামাজের পরে। দোস্ত আহবাব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়কে বুঝাইতে গিয়া আরো জানায়া দিলেন, দুনিয়ার জমিনের মানুষেরা শোনো শোনো রে বান্দা, যদি কোনো বান্দা মাগরিবের নামাজের পরে যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, সূরাতুর রহমানের পরে 27 নম্বর পারায় সূরাতুর রহমানের পরে সূরা ওয়াকিয়া, নবী বলেন যদি কোনো বান্দা সূরা ওয়াকিয়া দৈনিক মাগরিবের পরে বান্দা যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, নবী জানায়া দেন উম্মত ওই বান্দাগুলোর রিজিকের জিম্মাদার, ওই বান্দার ভালো খাওয়ার জিম্মাদার আল্লাহ নিয়ে নেন। সুবহানাল্লাহ। ওই বান্দার হালাল রিজিকের জিম্মাদার আল্লাহ নিয়ে নেন, আল্লাহ নিয়ে নেন। নবী জানায়া দিলেন যদি কোনো বান্দা দৈনিক মাগরিবের পরে যারা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, ওই বান্দাগুলোকে আল্লাহ সূরা ওয়াকিয়ার বরকতে হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। দোস্ত আহবাব, বুঝে থাকলে বলো এই রিজিকের ওয়াদা আল্লাহ করেছেন সূরা ওয়াকিয়ার সাথে মাগরিবের পরে নাকি অন্য নামাজে? মাগরিবের পরে নাকি অন্য নামাজে? দোস্ত আহবাব, মাগরিবের পরটাকে আল্লাহ পছন্দ কইরা সময়ের সাথে লাগাইয়া দিয়েছেন। নবী জানায়া দিলেন সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, যদি ভালো রিজিক চাও মাগরিবের পরে সূরা ওয়াকিয়া লইয়া বইসা যাও। যদি ভালো রিজিক চাও মাগরিবের পরে কোরআনটা খুইলে একবার সূরা ওয়াকিয়া পড়ো। নবী বলেন যেই বান্দা মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বে, দুনিয়ার কোনো মানুষের মুখাপেক্ষী হওয়া লাগবে না, মুখাপেক্ষী লাগবে না, আসমান থেকে আল্লাহ ওই বান্দাকে হালাল এবং উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। দোস্ত আহবাব, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত না কইরা যদি কোনো বান্দা ফজরের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, মাগরিবের পরে না পইরা যদি কোনো বান্দা জোহরের পরে পরে, আসরের পরে পরে, এশারের পরে পরে, নবী বলেন ওই বান্দা কোরআন তেলাওয়াতের সওয়াব পাবে, কোরআন তেলাওয়াতের সওয়াব পাবে। প্রতি হরফে
10 নেকি করে আল্লাহ ওই বান্দাকে দান করবে। ওই বান্দা কোরআন তেলাওয়াতের পরিপূর্ণ সওয়াব আল্লাহ দান করবেন। কিন্তু না না, বান্দা যদি ভালো রিজিক চাও, ভালো রিজিক চাও, ওই ভালো এবং হালাল রিজিকের জন্য যেই সময়টা, ওই সময় হলো মাগরিবের পর। দোস্ত আহবাব, আরো যদি সামনে একটু আগে তোমাদেরকে বলে, ফজর নামাজের পরে এবং মাগরিব নামাজের পরে যদি কোনো বান্দা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, ফজরের পরে এবং মাগরিবের পরে যদি কোনো বান্দা সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এই আউযু বিল্লাহটা 3 বার পড়বে, এরপরে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবে। নবী আমার সুন্দর করে জানায়া দিলেন সাহাবীরা, যেই বান্দা ফজরের পরে এবং মাগরিবের পরে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির 3 বার পড়ে এবং সূরা হাশরের শেষ 3 আয়াত 3 বার তেলাওয়াত, সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবে। নবী আমার জানায়া দিলেন, ওই মানুষগুলোর জন্য আল্লাহ সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ 70,000 রহমতের ফেরেশতা লাগায়া দেন। দোস্ত আহবাব, এই 70,000 রহমতের ফেরেশতা আল্লাহর কাছে রহমতের দোয়া করতে থাকে। বুঝে থাকলে বলো বন্ধ, ফেরেশতাগুলো লাগান কে? বলেন না, লাগায়া দেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন কে? 70,000 রহমতের ফেরেশতা আল্লাহ লাগায় দেন। আল্লাহ জানায় দিলেন, ফেরেশতারা যাও যাও, ফেরেশতারা যাও, ওই গিয়া দেখো আল মদিনা জামে মসজিদের মধ্যে যারা ফজরের নামাজ আদায় করলো, ওই মানুষগুলো ফজরের নামাজের পরে 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পরে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করলো। নবী আমার জানায়া দিলেন, আল্লাহ আসমান থেকে জানায়া দিলেন, নবী গো আপনি এই মানুষগুলোকে জানায়া দেন, যেই মানুষগুলো এই সূরা হাশরের শেষ 3 আয়াত পড়বে, আমি আল্লাহ তাদের জন্য 70,000 রহমতের ফেরেশতা দোয়া করার জন্য লাগায়া দেয়। দোস্ত আহবাব, 70,000 রহমতের ফেরেশতা আল্লাহ ফজরের পরে পড়লে লাগায়া দিবে মাগরিব। যদি আবার কোন বান্দা মাগরিবের পরে আবার যদি কোনো বান্দা সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে, আল্লাহ জানায়া দেন, নবী আপনি তাদেরকে জানায়া দেন, যেই বান্দা মাগরিবের পরে আবার তেলাওয়াত করবে, মাগরিবের পরে আবার তেলাওয়াত করবে, নবী বলেন ওই বান্দার জন্য আল্লাহ আবার নতুন করে 70,000 রহমতের ফেরেশতা আল্লাহ তার জন্য আবার লাগায়া দেয়। এই নিযুক্তকারী ফেরেশতাগুলো ওই বান্দার জন্য হাত উঠে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আয় রব্বুল আলামিন গো আল্লাহ, এই দেখেন আল মদিনা জামে মসজিদে মাগরিব যারা পড়ছে, সূরা হাশর পড়েছে, আল মিনারা জামে মসজিদে যারা ফজর পড়েছে, সূরা হাশর পড়েছে, আল্লাহ গো আপনি তাদেরকে মাফ করে দেন। বন্ধু, আল্লাহ তাদেরকে মাফ করার জন্যই তো 70,000 রহমতের ফেরেশতা দিয়া দেন। দোস্ত আহবাব, বুঝে থাকলে বলো, এই 70,000 রহমতের ফেরেশতা আল্লাহ তোমাকে আমাকে দান করবেন, এটার জন্য আল্লাহ সময় বাতায়া দিছেন নাকি অন্য কিছু? একটা সময় আল্লাহ তাআলা বাতায়া দিয়েছেন, রাসূলকে দিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, নবী গো এই মানুষগুলোকে জানায়া দেন গো নবী, যেই বান্দাগুলো ফজরের পরে মাগরিবের পরে পড়বে, আমি আল্লাহ 70,000 রহমতের ফেরেশতা দিয়ে দিব। দোস্ত আহবাব, যদি আর একটু আগে বলি, রমজান মাসের রোজা রমজান মাসের না রাখা অন্য মাসে রাখলে হবে? বলে না হবে? কিছু এমন আছে তো পরে রাখে, কই গেস্টিকের কারণে হুজুর রাখতে পারি না, পরে রাখ কেন, এমন একটা ব্যবস্থা হইব। আল্লাহ সবাইকে হেদায়েত দান করে, বলেন আমিন।
রমজান মাসের রোজা রমজানে না রাখা যদি অন্য মাসে রাখে তাহলে যেমন সওয়াব হবে না। কুরবানির ঈদের 3 দিন কুরবানি না কইরা অন্য দিন কুরবানি করলে গোশত খাওয়া হবে, অন্য সওয়াব হবে, কুরবানির সওয়াব হবে না। হজের যেই 3 সময় রয়েছে, হজের সময়ে হজ করলে বান্দা হজের সওয়াব পাবে, অন্য সময় করলে উমরা হবে, হজ হবে না। নবী আমার এই সব কিছু দিক থেকে আল্লাহর কাছে যেন মনে হইছে সময়ের চেয়ে দামি আর কোনো কিছু নাই। এই জন্য আল্লাহ তাআলা সুন্দর করে কালামে মাজিদের মধ্যে জানায় দিলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। নবী গো, নবী আপনি তাদেরকে জানায় দেন গো, নবী জানায় দেন আমি আল্লাহ সময়ের কসম খেয়ে বললাম, সময়ের কসম খেয়ে বললাম, সময়ের কসম খেয়ে বললাম নবী আপনি জানায় দেন সব মানুষগুলো ধ্বংস, সব মানুষগুলো খসারাত, সব মানুষগুলো হালাকাত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এই কথা শুনে আল মদিনা মাহফিলের মানুষগুলো যেন মন না ভেঙে ফেলে, আল মদিনার মানুষগুলো মন যেন ছোট কইরা বৈশা না থাকে। এই জন্য আল্লাহ পরে আবার জানায়া দিলেন, পরে আবার জানায়া দিলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সবাই ধ্বংস হয়ে গেছে, কিন্তু এরপরও মানুষ যেন মনগুলো না ভাঙ্গে, মন না ভাঙ্গে। আল্লাহ জানায়া দিলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। নবী গো আপনি জানায়া দেন গো, নবী আপনি তাদেরকে জানায়া দেন না 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 এই মানুষগুলো যেন মন না ভাঙ্গে। নবী গো যদিও সব মানুষ ধ্বংস, 4 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে হেফাজত করব। বলেন না দোস্ত আহবাব, কয় শ্রেণীর মানুষকে আল্লাহ হেফাজত করবেন? সবাই বলেন আরো জোরে, এবার যাবে। 4 শ্রেণীর মানুষ, আল্লাহ 4 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বলেন নবী গো এই 4 শ্রেণীর মানুষগুলোকে আমি আল্লাহ ধ্বংস করব না, এই 4 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ হালাকাতের মধ্যে ফালাইয়া দিব না, এই 4 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ তাআলা সকল মুসিবত থেকে হেফাজত করব। এই 4 শ্রেণীর মানুষকে সকল মুসিবত থেকে আমি আল্লাহ উঠায় নিয়ে আসব। এই 4 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ দুনিয়ার জমিনের শান্তির ব্যবস্থা করে দিব। এই 4 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ কবরের মধ্যে আরামের ব্যবস্থা করে দিব। এই 4 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ আমল নামাটা ডান হাতে দিয়ে দিব। এই 4 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ ফুলসিরাতটা পার করায়া নবী বিনা হিসাবে তাদেরকে আমি আল্লাহ জান্নাতবাসী বানায়া দিব। 1 নাম্বার হলো নবী আমার জানায়া দিলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। নবী আমার আল্লাহ তাআলা জানায়া দিলেন নবীকে দিয়া, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন, নবী জানায়া দেন 1 নাম্বার হলো যারা আমি আল্লাহর উপরে ঈমান আনবে। বুঝে থাকলে বলো বন্ধু, ঈমান আনতে হবে কার উপরে? বলে না ঈমান আনতে হবে কার উপরে? ঈমান আনতে হবে একমাত্র আল্লাহর উপরে। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো পায়ে সিজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে রব বলে স্বীকার করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধু যদি এমন হয়ে থাকে, ঈমান যদি আল্লাহর উপরে আনতে হয়, ঈমান যদি আল্লাহ ছাড়া কারো উপরে না আনা যায়, বুঝে থাকলে বলো কোন বিবেকে কোন আকলে মোমবাতি জ্বালায়া সিজদা করো? বুঝে থাকলে বলো বন্ধু, ঈমান যদি আনতে হবে আল্লাহর উপরে, কোন আকলে মোমবাতি জ্বালায়া সিজদা দিয়া পইরা থাকো? কোন জ্ঞানে মোমবাতি জ্বালায়া মোমবাতির উপরে টাকার নোটটা রাইখা আসো? বুঝে থাকলে বলো কোন জ্ঞান নিয়া মোমবাতি জ্বালায় এভাবে আত্তাহিয়াতুর সুরতে বইসা থাকো? নবী বলেন দুনিয়ার জমিনের মানুষের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। একজন বান্দা
জিনা করেছে, তওবা করলে মাফ করবেন কে? বলেন না, মাফ করবেন কে? একজন বান্দা ঘুষ খাইছে, তওবা করলে মাফ করবেন আল্লাহ। একজন বান্দা যত গুনার কাজগুলো আছে ওই সব গুনার কাজগুলো করে ফেলছে, আল্লাহ বলেন নবী আপনি তাদেরকে জানায়া দেন এই মানুষগুলো গুনাহ করার পরে যদি আমি আল্লাহর কাছে তওবা করে, নবী গো আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেই। শুধু মাফ করে দেই নবী, আমি এখানেই শুধু শেষ করি না, মাফ করার পরেই শেষ না, আমি আল্লাহ ওই মানুষগুলোকে দুনিয়া এবং আখিরাতের সফল ব্যক্তি আমি আল্লাহ তওবা করে গুনাহ যারা করবে তাদেরকে আমি আল্লাহ সফল ব্যক্তি বানায়া দেয়। দোস্ত আহবাব, কিন্তু আল্লাহ তাআলা জানায়া দিলেন নবী সব গুনাহ আমি মাফ কইরা দেই। যারা আমি আল্লাহকে নিয়া, যারা আমি রবকে নিয়া টানাটানি করে তাদেরকে আমি মাফ করি না। যারা একবার আল্লাহকেও আল্লাহ বলে আবার খাজাকে গিয়াও আল্লাহ বলে, আছে না নাই? বলে না, আছে না নাই? একবার আল্লাহকে আল্লাহ বলে আবার মাজারে গিয়ে সেজদা দিয়া পইরা থাকে, আল্লাহকে আল্লাহ বলে আবার পাথরকে সামনে নিয়ে নম করে। যারা আল্লাহকে আল্লাহ বলে আবার দুনিয়ার কোনো জায়গা থেকে বরকত আসলেই বলে এটার কারণে আমি বাড়ছি, এটা না হইলে মরে যাইতাম। নবী বলেন না না বান্দা, এই ঈমান না, বরং ঈমান হলো, নবী জানায়া দিলেন দুনিয়ার মানুষ যা কিছু হবে এবং যা কিছু করবে সব হনেওয়ালা করনেওয়ালা যিনি আছেন তিনি হলেন আল্লাহ। এইভাবে যারা ঈমান আনবে আল্লাহ তাআলা জানায়া দিলেন নবীকে দিয়া, নবী গো আপনি জানায়া দেন, আমি সময়ের কসম খাইয়া বললাম নবী গো আমি আল্লাহ যে 4 শ্রেণীর মানুষকে হেফাজত করব, 4 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ জান্নাতবাসী যাদেরকে বানায়া দিব, নবী গো এই 4 শ্রেণীর মানুষের মধ্যে 1 নাম্বার হলো যারা ঈমান আনবে আমি আল্লাহর উপরে। 2 নাম্বার হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ জানায়া দিলেন 2 নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত, যারা নেক আমল করবে। 2 নাম্বার যারা নেক আমল করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন ওয়ামিলুস সালিহাত, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন যেই মানুষগুলো ঈমান আইনা মুসলমান হয়ে গেছে, মুসলমান হওয়ার পরে এটা যেন না বলে আমি মুসলমান হয়ে গেলাম নামাজ লাগবে না, আমি মুসলমান হয়ে গেলাম আমার হাতে তাসবিহ নিয়া জিকির লাগবে না, আমি মুসলমান হয়ে গেছি অটোমেটিক জান্নাতে চলে যাব, আমার জিকিরও লাগবে না, কোরআন তেলাওয়াত লাগবে না। নবী বলেন না 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 না, এই ঈমানদার না, এই মুসলমান না। মুসলমান যারা হবে নামাজ ওই মানুষগুলো পড়বে, ঠিক কিনা? মুসলমান যারা হবে কোরআন তেলাওয়াত ওই মানুষগুলো করবে, মুসলমান যারা হবে জিকির আজকার ওই মানুষগুলো করবে, মুসলমান যিনি হবেন কোরআন তেলাওয়াত তিনি করবেন, মুসলমান যারা হবে রবের হুকুমগুলো তিনারাই মানবে। এই জন্য আল্লাহ জানায়া দিলেন নবী আমার আপনি তাদেরকে জানায়া দেন 1 নাম্বার হলো যারা ঈমান আনবে আমি আল্লাহর উপরে তাদেরকে আমি আল্লাহ হেফাজত করব। 2 নাম্বার হলো যারা নবী আমলে সলে করবেন, নেক আমল করবে নবী, ওই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা সকল প্রকারের মুসিবত থেকে, খসারাত থেকে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করব। দোস্ত আহবাব, নবী আমার এরপরে জানায়া দিলেন 3 নম্বরে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। 3 নাম্বার হলো নবী আমার জানায়া দিলেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবীরা শোনো, যেই বান্দা দুনিয়ার জমিনে সত্য কথা বলবে, বলেন কি কথা? বলেন না আওয়াজ দিয়ে, কোন কথা? সত্য কথা বলবে। মোবাইলে ফোন দিছে, বন্ধু কোথায় আছো? খোলা মোরা তাইকা বলে আমি ধানমন্ডি, এটা সত্যি কথা না মিথ্যা কথা? বলে না সত্যি কথা না মিথ্যা কথা?
দোস্ত আহবাব, ব্যবসার মালগুলো নিয়ে আসছে 200 টাকা করে, 200 টাকা করে আইনা ব্যবসার মালগুলো এখন বিক্রি করতেছে 300 টাকা করে। নবী বলেন যতক্ষণ পর্যন্ত ওই বান্দা 200 টাকা উচ্চারণ না করবে, যতক্ষণ পর্যন্ত না বলবে আমার 1 টাকাও লাভ হয় না, লাভ হয় না, নবী বলেন এটা হালাল। কিন্তু যখন মানুষগুলো 200 টাকা দিয়া কিনাই না, এখন বলে ভাই 300 টাকা বিক্রি করতেছি তারপরও আমার ব্যবসা হয় না, বলেন এটা সত্যি না মিথ্যা? সত্যি না মিথ্যা? 200 টাকা দিয়া কিনা 300 টাকা দিয়া প্রোডাক্টগুলো বিক্রি করে এই জাতীয়, এরপরেও বলে আমার ব্যবসা নেই, কসম আল্লাহর আজকে সারাদিন বেশি নাই, আজকে সারাদিন কোনো ইনকাম নাই, ইনকাম নাই, এই জাতীয় মুসলমান আমাদের দেশে আছে না নাই? দোস্ত আহবাব, এদের ব্যাপারে আল্লাহ জানায়া দিলেন, নবী আপনি তাদেরকে জানায়া দেন, গো নবী জানায়া দেন, যেই মানুষগুলো মিথ্যা কথা বলবে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামী বানায়া দিব, যেই মানুষগুলো মিথ্যার আশ্রয় নিব আমি তাদেরকে আযাবে গ্রেফতার করব, যেই মানুষগুলো মিথ্যাকে সত্য বানায়া দিব আমি আল্লাহ তাদের উপরে নারাজ হয়ে যাব। বন্ধু, অনেক মানুষ আছে মিথ্যা মুখে বলে না, কলমে বলে, আছে না নাই? বলে না, আছে না নাই? মিথ্যা কথা মুখে বলে না, কলম দিয়া লেখা দেয় এটা 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 হয়ে যাবে, পরে কিছুই না, কিছুই না। মুখে যদি বলতো, মুখে মানুষ বলতো মিথ্যা বলছে, এখন কলমে লিখছে, কলমে লিখা যেটা ফয়সালা করেছে এটাও নাই। বলেন এটা কি মিথ্যা না সত্য? বলে না মিথ্যা না সত্য? তাহলে এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ জানায়া দিলেন, নবী আমার আপনি তাদেরকে জানায়া দেন, নবী তাদেরকে জানায়া দেন, যেই মানুষগুলো সব সময় সত্য কথা বলবে, সত্য কথা বলবে, সত্য কথা বলবে। আল্লাহর কসম 200 টাকা দিয়া কিনছে আমি 210 টাকা বেচবো, ব্যবসা হালাল। আল্লাহর কসম 300 টাকা দিয়া কিনছে আমি 320 টাকা বেচবো, 300 টাকা দিয়া কিনলাম আমি 500 টাকা 1000 টাকা বেচবো, ব্যবসা হালাল। আল্লাহর কসম আমি এটা করেছি, এটার উপরে অটল আছে, আল্লাহ তাআলা জান্নাতবাসী বানায়া দিবেন। নবী আমার এরপরে জানায়া দিলেন সাহাবীদেরকে, সাহাবীরা যেই বান্দা এইভাবে সত্যকে ধরে রাখবে, সত্যকে ধরে রাখবে, সত্য কথা সব সময় জবান দিয়া বলবে, নবী বলেন সাহাবীরা রে এই মানুষগুলোকে আল্লাহ হেফাজত করবেন। আরশে আজিম থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জানায়া দিলেন, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন, গো নবী আপনি তাদেরকে জানায়া দেন, যেই মানুষগুলো ঈমান আনবে কার উপরে? বলেন না কার উপরে? যেই মানুষগুলো ঈমান আনবে আল্লাহর উপরে, যেই মানুষগুলো আমলে সালেহ করবে, যেই মানুষগুলো সত্য কথা বলবে, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন, গো নবী আপনি তাদেরকে জানায়া দেন, এই মানুষগুলোকে আমি আল্লাহ খসারত থেকে হেফাজত করব। সুবহানাল্লাহ। এই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা মুসিবত থেকে হেফাজত রাখব। মানুষগুলো আমলে সালেহ করবে, আল্লাহর জন্য নেক আমল করবে। বান্দা জমিনে থাইকা দৈনিক যদি 100 বার পরে 100 বার পরে 100 বার পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী আমার সুন্দর করে জানায় দিলেন সাহাবীরা, যেই বান্দা দুনিয়ার জমিনে থেকে 100 বার কালিমা পড়বে, প্রতিদিন 100 বার পড়বে, নবী বলেন ও সাহাবীরা ওই মানুষটাকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে এমন ভাবে উঠাইবেন, নবী বলেন ওই মানুষটার চেহারা কিয়ামতের মাঠে পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। যেই মানুষগুলো দৈনিক 100 বার কালিমা পড়বে, বলেন কয়বার? যেই মানুষগুলো দৈনিক 100 বার কালিমা পড়বে, 100 বার কালিমা পড়ব, নবী বলেন ও সাহাবীরা এই মানুষটাকে আল্লাহ কিয়ামতের মাঠে এমন ভাবে উঠাইব তার চেহারাটা ঝলমল করতে থাকবো। দুনিয়ার সব মানুষ কিয়ামতের মাঠে সব মানুষ দেখে ওই বান্দাকে দেখলে চিনে ফেলবে। এটা তো আল মদিনার আব্দুল্লাহ দৈনিক কালিমা 100 বার পড়তো, এটা তো আল মিনারার
আব্দুল করিম দৈনিক 100 বার কালিমা পড়তো, এটা তো অমুক মসজিদের মুসল্লি দৈনিক 100 বার কালিমা পড়তো, 100 বার কালিমা পড়তো। নবী বলেন সব মানুষগুলো দেখে ওই বান্দাকে চিনে ফেলবে, ওই বান্দাটা দৈনিক 100 বার কালিমা পড়তো। দোস্ত আহবাব, যেই মানুষগুলো এইভাবে নেক আমল করবে কার জন্য? বলেন না, নেক আমল করবে কার জন্য? দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নামাজ পড়বে না। ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, সভাপতি পিছে দাঁড়াইছে, ইমাম সাহেবের রুকুগুলো বাইরে গেছে, সেজদাগুলো আস্তে হয়ে গেছে, সভাপতি দাঁড়াইছে, পিছনে মুসল্লিরা দাঁড়ানোর কারণে সভাপতির নামাজ আস্তে আস্তে হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আছে না নাই? কথা বলে না, আছে না নাই? একজন বক্তা নামাজে দাঁড়াইছে, পিছনে শ্রোতারা নামাজ দেখতেছে, ওই মুহূর্তে বক্তা আল্লাহু আকবার আস্তে আস্তে নামাজ পড়ে। বলো বন্ধু, এমন নামাজের সংখ্যা আমাদের দেশে আছে না নাই? দোস্ত আহবাব, এই নামাজিদের ব্যাপারে আল্লাহ জানায়া দিলেন, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন, নবী তাদেরকে জানায়া দেন, যেই মানুষগুলো দুনিয়ার জমিনের মানুষকে দেখানোর জন্য ইবাদত করবে, যেই মানুষগুলো দুনিয়ার জমিনের মানুষ ভালো বলবে এই জন্য ইবাদত করবে, যেই মানুষগুলো দুনিয়ার জমিনের মানুষের কাছ থেকে বাহবা পাইবে এই জন্য ইবাদত করবে, নবী গো আপনি জানায়া দেন, আপনি জানায়া দেন, ওই মানুষগুলোর উপরে আমি আল্লাহ মোটেও রাজি না। দোস্ত আহবাব, এর বিপরীতে আল্লাহ জানায়া দিলেন নবীকে দিয়া, নবী গো যেই মানুষগুলো ইবাদত করবে একমাত্র আমি আল্লাহর জন্য, নামাজগুলো পড়বে আমি আল্লাহকে রাজিয়া খুশি করার জন্য, নামাজগুলো আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, মসজিদে গিয়া ইমাম মুয়াজ্জিন খাদেম এদের সাথে ওই হুজুর এটা করেন, ওই হুজুর এটা করেন, এইভাবে আচার আচরণ করবে না। রমজানের রোজা রাখবে, রোজাগুলো রাইখা বিকালবেলা বিবির সাথে কি বানাইছ, এটা ডাল হইছে কা, এটা লবণ কম হইছে কা, এটা এমন হইল কা, সুটকারি কই গেছে, পোলাবাইন্ডি কই গেছে। যেই মানুষগুলো রমজান মাসে রোজা রাইখা এমন ব্যবহার করবে না, ব্যবহার করবে না, নবী আমার আপনি তাদেরকে জানায়া দেন, ওই মানুষগুলোকে আপনি জানায়া দেন, এই মানুষগুলো ইবাদত আমি আল্লাহর জন্য করার কারণে, এই মানুষগুলো রোজা আমি আল্লাহর জন্য রাখার কারণে, এই মানুষগুলো কুরবানি আমি আল্লাহর জন্য দেওয়ার কারণে, দুনিয়ার মানুষগুলো বলবে হাজী সাহেব বড় গরু আনছে এই জন্য জবাই দিছে, না না না, এই জন্য না। যেই মানুষগুলো সবগুলো ইবাদত করবে কার জন্য? বলেন না, আওয়াজ দিয়া কার জন্য? যেই মানুষগুলো এই সব ইবাদত করবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আল্লাহ বলেন নবী গো আপনি তাদেরকে জানায়া দেন, নবী তাদেরকে জানায়া দেন, যেই মানুষের ইবাদত আমি আল্লাহর জন্য হয়ে যাবে, যেই মানুষের রোজা আমি আল্লাহর জন্য হয়ে যাবে, নবী আল্লাহর জন্য হয়ে যাবে, যেই মানুষের তাসবিহগুলো আমি আল্লাহর জন্য হয়ে যাবে, যেই মানুষের দান সদকাগুলো আমি আল্লাহর জন্য হয়ে যাবে, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ এই মানুষগুলোকে ইবাদতের কারণে দুনিয়ার জমিনে শান্তির ব্যবস্থা করে দিব আমি আল্লাহ, পরকালের জমিনে আমি আল্লাহ তাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেব আমি আল্লাহ, তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব, জান্নাতুল ফেরদাউস। নবী গো এমন আরাম, এমন শান্তি, এমন সুখের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব, যেই সুখের আর কোনো দিন শেষ হবে না। দোস্ত আহবাব, এটাই আল্লাহ তাআলা, এটাই আল্লাহ তাআলা জানায়া দিলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। নবী গো আপনি তাদেরকে বলেন যারা আমলে সালেহ করবে, আব্বা আম্মার সাথে ঝগড়া করবে না, ফাইট করবে না। বলেন না এমন মানুষ আছে না নাই? বাবা যদি সন্তানকে বলে যাও খোলামোড়া বাজার থেকে গিয়ে ইলিশ মাছ নিয়ে আসো, পাঙ্গাস নিয়ে আসো, যাও আরো যা যা মাছ আছে তরকারি নিয়ে আসো, ছেলে বারবার বাবাকে বলে দাও তোমারটা তুমি যাও, আমি পারবো না। এই জাতীয় সন্তান আমাদের খোলামোড়া আছে না নাই?
বলে না আছে না নাই? যেই মানুষগুলো নবী আমার জানায়া দিলেন সাহাবায়ে কেরাম, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, যেই মানুষগুলো মা বাবার সাথে খারাপ আচরণ করবে, যেই মানুষগুলো মা বাবার বদদুয়া নিয়ে দুনিয়ার জমিন থেকে যাবে, নবী বলেন, আল্লাহ জানায়া দিলেন, মা বাবার বদদুয়ার কারণে ওই মানুষগুলোকে আমি আল্লাহ ধ্বংস করে দেই। মা বাবার বদদুয়ার কারণে আমি আল্লাহ ওই মানুষগুলোর উপরে নারাজ হয়ে যাই, নারাজ হয়ে যাই। মা বাবার বদদুয়ার কারণে তার ব্যবসাগুলো আমি আল্লাহ ধ্বংস করে দেই। মা বাবার বদদুয়ার কারণে আমি আল্লাহ রাস্তার মধ্যে তাকে পালায় অ্যাক্সিডেন্ট কইরা দেই। মা বাবার বদদুয়ার কারণে সমাজের মানুষের চোখে আমি আল্লাহ তাকে ঘৃণিত বানায়া দেই। নবী বলেন, বান্দা মা বাবা যদি বদদুয়া দেয়, মা বাবা যদি বদদুয়া দেয়, কসম আল্লাহর, কসম আল্লাহর, কসম আল্লাহর, পুরা দুনিয়া মেহনত কইরাও তুমি সফলতা পাইবা না। দোস্ত আহবাব, এই জন্য আল্লাহর নবী জানায়া দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। নবী আমার সুন্দর করে জানায়া দিলেন, সাহাবীরা রে, সাহাবীরা, ও সাহাবীরা রে, যেই বান্দার মা এবং বাবা দুইজন বেঁচে আছে, অথবা মা বেঁচে আছে অথবা বাবা বেঁচে আছে, নবী বলেন দুনিয়ার জমিনের মানুষেরা যাদের মা বাবা বেঁচে আছে, ওই মা বাবার সাথে যেন খারাপ ব্যবহার না করে, মা বাবার সাথে যেন খারাপ আচরণ বান্দাগুলো না করে, মা বাবা ডাক দিলে সুন্দর করে যেন মা বাবার ডাকে উত্তর দেয়, মা বাবার ডাকে উত্তর দেয়। নবী বলেন দুনিয়ার সব মানুষের দোয়ার মধ্যে আসমানে একটা পর্দা আল্লাহ দিয়া দেন, দোয়া কবুল হবে কিনা তুমি জানো না। নবী বলেন একজন মা বাবা যদি দোয়া করে, একটা মা যদি তার সন্তানের জন্য হাতগুলো উঠায় দোয়া করে, হাত উঠায় দোয়া করে, নবী বলেন দুনিয়ার জমিনের মানুষেরা মা বাবা দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ ওই সন্তানের জন্য দোয়াটা আসমানে আল্লাহ কবুল করে নেন। দোস্ত আহবাব, আর মা বাবা যদি তোমাদেরকে যদি আরো সহজভাবে বুঝায় বলে, জমানার বিখ্যাত বুজুর্গ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, এদিক তাকাও বন্ধু, আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, যত বড় বড় বুজুর্গরা আছে, এই বুজুর্গদেরকে যদি এক পাল্লায় রেখা দাও, বুজুর্গরা যদি আমার জন্য দোয়া করে, আয় আল্লাহ আপনি তিনের মসজিদের ইমাম, আল মদিনা মসজিদের ইমাম, আল মিনারা মসজিদের ইমাম, আয় আল্লাহ এই এলাকার মুফতিগুলো, এই এলাকার মুহাদ্দিসগুলো, আলেমগুলো রে আল্লাহ আপনি ভালো রাখেন, ভালো রাখেন, ভালো রাখেন। দোস্ত আহবাব, জমানার বড় বড় বুজুর্গগুলো একসাথে হইয়া, জমানার আব্দুল কাদের জিলানী, জমানার খাজা মুঈনুদ্দিন চিশতি, জমানার হাফিজ জি হুজুর, জমানার বড় বড় বুজুর্গরা যদি তোমার জন্য দোয়া করে, বুজুর্গরা যদি আমার জন্য দোয়া করে, বুজুর্গরা যদি সবার জন্য দোয়া করে, সবার জন্য দোয়া করে, নবী বলেন এই সকল বুজুর্গদের দোয়াগুলো এক পাল্লায় যদি রাইখা দাও, এক পাল্লায় রাইখা দাও, আর তোমার মা তোমার জন্য যদি হাত উঠায় দোয়া করে, আল্লাহ গো, আল্লাহ আপনি আমার সন্তানটাকে ভালো কইরা দেন, আল্লাহ গো আমার সন্তানের ব্যবসায় আপনি বরকত দিয়া দেন, আল্লাহ গো আমার সন্তানের চাকরিতে আপনি বরকত দিয়া দেন, আল্লাহ গো আমার সন্তানের কামাইয়ের মধ্যে আপনি বরকত দিয়া দেন গো আল্লাহ। নবী বলেন এইভাবে মা যদি হাত উঠায় দোয়া করে, আর বাবা যদি হাত উঠায় তোমার জন্য দোয়া করে, মা যদি দোয়া করে, নবী বলেন দুনিয়ার সব বুজুর্গদের দোয়াগুলো এক পাল্লায় রাখো, সব বুজুর্গদের দোয়া এক পাল্লায় যদি রাইখা দাও, আর মা বাবার দোয়া যদি আর এক পাল্লায় রাইখা দাও, নবী বলেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে সব বুজুর্গদের দোয়ার থেকে আল্লাহর কাছে মা বাবার দোয়ার দাম বেশি।
দোস্ত আহবাব, এজন্য মা এবং বাবা যার আছে, মা আছে অথবা বাবা আছে, দুইজনের খেদমত করা লাগবে কি না? বলে না, খেদমত করা লাগবে কি লাগবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাটা বলে শেষ করে দিব, মনোযোগ দিয়ে শোনো বন্ধু, দিলের কানটা একটু লাগায় শোনো রে বন্ধু, দিলের কান লাগায় শোনো। নবী আমার মসজিদে মিম্বারের মধ্যে নবী পাও রাখবেন। নবী যখন মিম্বারের মধ্যে, মিম্বারের সিঁড়িতে পাও রাখলেন, আমার নবী জবান দিয়া আওয়াজ দিয়া বললেন আমিন। একবার বলো না আমিন, একবার বলো না আওয়াজ দিয়া বন্ধু, একবার বলো না আমিন। নবী আমার প্রথম সিঁড়িতে যখন পাও রাখবেন নবী বললেন আমিন। নবী আমার দ্বিতীয় সিঁড়িতে আবার যখন পাও রাখলেন নবী বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে আবার যখন পাও রাখলেন নবী বললেন আমিন আমিন। তিনবার তিনটা সিঁড়িতে নবী আমার পাও মোবারক রাখলেন। প্রথম সিঁড়িতে পাও মোবারক নবী বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতেও নবী বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে নবী আবার জানায়া দিলেন, জবান খুল্লা বললেন আমিন। সাহাবীরা সব সাহাবায়ে কেরাম তাকায় রইছে, নবী গো আপনি আজকে কি ব্যাপার, কি ব্যাপার? আল্লাহর নবী আজকে মিম্বারের সিঁড়িতে পাও রাখার সময় বললেন আমিন। সাহাবীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর নবী নামাজের পরে আয়েশা সাহাবীরা নবীকে জিজ্ঞেস করে, নবী গো কত নামাজ আপনার পিছনে পড়লাম গো নবী, কত নামাজ পড়লাম নবী গো, কোনোদিন তো আপনাকে দেখি নাই। সিঁড়ির মধ্যে পাও রাইখা আপনি আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে পাও রাইখা আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে পাও রাইখা আবার আপনি আমিন বললেন। নবী আমরা জানতে চাই গো, জানতে চাই তিনবার আপনি কেন আমিন বললেন? দোস্ত আহবাব, মজার ঘটনা দোস্ত, কান লাগায় শোনো। নবী আমার ওই মুহূর্তে সাহাবায়ে কেরামদেরকে জানায়া দিলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, ও সাহাবীরা, আমি নবী প্রথম সিঁড়িতে যখন পাও রাখলাম রে, সাহাবীরা যখন পাও রাখলাম, আমি নবী তাকায় দেখি সিঁড়ির মাঝখানে আমার সামনে জিবরাইল দাঁড়ায় রয়েছে। জিবরাইল আমাকে ডাক দিয়া বললেন, নবী গো যারা রমজানের রোজা পাইলো জিন্দেগির গুনাহগুলো মাফ নিতে পারলো না, নবী গো এই মানুষগুলো ধ্বংস হয়ে যাক, নবী আপনি বলেন আমিন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মোবারক দিয়া বললেন আমিন। দোস্ত আহবাব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও জানায়া দিলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমি নবী যখন দ্বিতীয় সিঁড়ির মধ্যে পাও রাখলাম, দ্বিতীয় সিঁড়িতে পাও রাখলাম, সাহাবীরা রে, জিবরাইল আমার সামনে দাঁড়ায় আমাকে বলতেছে, নবী গো, ও নবী আল্লাহ, ও নবী আল্লাহ, যেই মানুষগুলো দুনিয়ার জমিনে মা পাইছে অথবা বাবা পাইছে, অথবা মা পাইছে অথবা বাবা পাইছে, যাকেই পাইছে, নবী গো এই মানুষগুলো মা বাবা পাইয়া তারা যদি মা বাবার খেদমত কইরা জান্নাত কামাই করতে না পারে, মা বাবার খেদমত কইরা তারা যদি জান্নাতবাসী হইতে না পারে, নবী গো এই মানুষগুলো ধ্বংস হয়ে যাক, নবী জবান দিয়া বললেন আমিন। দোস্ত আহবাব, আল্লাহর নবী বলেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি নবী যখন আবার তৃতীয় সিঁড়িতে পাও রাখলাম, তৃতীয় সিঁড়িতে আমি নবী পাও রাখার পরে আমি দেখলাম জিবরাইল আমাকে ডাক দিয়া বললেন, নবী আল্লাহ, যেই মানুষগুলো আপনার নাম শুনলে একবার দুরূদ পড়ে না, যেই মানুষগুলো আপনার নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না, একবার বলো বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার সুন্দর করে জানায়া দিলেন, সাহাবীরা রে, আমাকে জিবরাইল সামনে দাঁড়ায় বলে, নবী গো, নবী, যেই মানুষগুলো আপনি নবীর নাম শোনার পরে দুরূদ পড়ে না, যেই
মানুষগুলো আপনি নবীর নাম শোনার পরও কৃপণতা করে জবান বন্ধ রাখে, নবী গো ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাক। নবী বললেন আমিন। দোস্ত আহবাব, যেটা তোমাদেরকে বুঝাইতে চাই 2 নম্বর সিঁড়িতে নবী আমার জানায়া দিলেন, যেই মানুষগুলো মা বাবা পাইয়া খেদমত করে না, যেই মানুষগুলো মা বাবাকে পাইয়া খেদমত করলো না, যেই মানুষগুলো মা বাবাকে পাইয়া মা বাবার খেদমত কইরা জান্নাত কামাই করতে পারলো না, ওই মানুষগুলো ধ্বংস হয়ে যাক। দোস্ত আহবাব, বুঝে থাকলে বলো রে বন্ধু, ওই বদদুয়ার পরিমাণটা কম না বেশি? যেই বদদুয়া জিবরাইল নবীর সামনে দাঁড়ায় যেই বদদুয়া করেছেন আমার নবী, যেই বদদুয়ার জবান মোবারক দিয়া আমিন বলছেন, দোস্ত আহবাব বলো ওই বদদুয়াটার ওজন দুনিয়ার জমিনের মানুষের বদদুয়ার চেয়ে কম না বেশি? বলো না আওয়াজ দিয়ে, কম না বেশি? দোস্ত আহবাব, এই জন্য তোমাদেরকে হাতে পায়ে ধরে বলে অনুরোধ করে বন্ধু, হাতে পায়ে ধরে অনুরোধ করে বলে রে বন্ধু, আমরা আজকে একটা ওয়াদা করব, যতদিন বেঁচে থাকবো কোনোদিন মা বাবার কথা অমান্য করব না। বলেন না, করব না। মা বাবার কথা কোনোদিন অমান্য করব না, মা বাবার কথাগুলো মেনে চলবো, আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম আদর্শ মেনে চলবো। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, বলেন আমিন।